গাইস, তোমাদেরকে আজকে দেখাবো আমি পটল পুরো করে। তো পটলটা পুরোপুরি তৈরি করা হয়ে গেছে, কিন্তু কড়াইটা গরম হয়ে গেছে। আমি একটু তেল দিয়ে দিচ্ছি, তেল দিয়ে দিলাম। তো এটা হচ্ছে পটল পুরের জন্য 5টা পটল, বেশ ভালো বড় মোটা মোটা টাইপের। তো এই পটলগুলো ভেতর থেকে পুরো ভেতর থেকে কিচ্ছু রাখিনি, বীজগুলো সমস্ত বের করে দিয়েছি। তারপরে একটা মশলা গ্রেভি তৈরি করে নিয়েছি। তো যে নিরামিষ পদ্ধতিতে খায় সে নিরামিষ মশলা, যে আমিষভাবে খাবে সে আমিষ মশলা তৈরি করে নেবে। তো আমি এখানে দিয়েছি পেঁয়াজ, তারপর অনেকে আদা রসুন দেয়। আমি তো আগে বললাম নিরামিষ আমিষ দুটোই করা যায়। তো পেঁয়াজ আর কেউ পোস্ত দেয়, কেউ সর্ষা দেয়। আমি সর্ষা, পেঁয়াজ, লঙ্কা, জিরার গুঁড়ো এইসব দিয়ে একটা মশলা তৈরি করে নিয়েছিলাম। সেই মশলাটাকে তেলে ভালো করে ভাজার পর তারপর দিয়েছি। ভাজার পর তারপরে এই মানে আস্ত এই যে পটলটা, সেই পটলের ভেতরে এক এক করে ঢুকিয়ে দিয়েছি ভাজা মশলা ঢুকানোর পর এখন আমি কি করব, একটা করে এখানে 2-1টা করে দিয়ে লবণ হলুদ দিয়ে হালকা করে, 2-1টা না, এখানে 5টা আছে তো পুরো একবারে দিয়ে দিব 5টা। এখন কি হলুদ লবণ দিয়ে এখন হালকা আজে ভাজবো। যেহেতু পটলের মশলাগুলো ভাজা, তো পটলটাকে তো ভাজতে হবে। পটলটা তো একদমই কাঁচা বললামই। তো যে যার মতো স্বাদ মতো লবণ দিয়ে দেবে, অল্প হলুদ। অনেকে মেখে রেখে তো মশলা, আমি মাখিয়ে একবারে দিচ্ছি। এখন এটা কিন্তু হালকা গোলমরিচ এটালেও ভালো লাগে, গোলমরিচের গুঁড়ো আর কি। তো আমি তোমাদেরকে বলছি আমি কী করে করবো। প্রত্যেকটার ভেতরে মশলা ঢুকিয়ে দিয়েছি। তো এই পটলগুলো এখন ভাজবো একদম হালকা স্টিমে, কারণ বেশি যদি আর স্টিমটা বাড়িয়ে দিই কী হবে, উপর দিকে মানে হয়ে যাবে, ভেতরে সেদ্ধ হবে না। যেহেতু এটা আস্তা গোটা পটল, এই জন্য ধীরে ধীরে ওকে মজাতে হবে। ধীরে ধীরে মজিয়ে তারপর যে বেশ সুন্দর যখন ভাজা হয়ে যাবে, তো অনেকে ভাজা যখন হয়ে যায় নামানোর আগে অল্প গোলমরিচের গুঁড়ো ছিটিয়ে নামায়, তাহলে কি পটলের যে মিষ্টি ভাবটা থাকে না। তো আমি আবার কি করব, এই যে এখানে এই ভাজা মশলাটা বেঁচে গেছে, বাটিতে দেখা যাচ্ছে এখানে কিছুটা ভাজা মশলা বেঁচে গেছে। এই ভাজা মশলাগুলোকে একদম যখন হয়ে যাবে, পটলটা হয়ে যাওয়ার আগে, নামানোর আগে, যেহেতু ভাজা কাঁচা কাঁচা গন্ধ করবেন, নামানোর আগে এই মশলাটা দিয়ে একটু নেড়ে চেড়ে নামিয়ে দেবো। বেশিক্ষণ রাখলে মশলাটা পুরা হয়ে যাবে, যেহেতু ভাজা মশলা। নামিয়ে দেওয়ার পর দেখবে সেটা খেতে দারুণ লাগে। তো এই ছিল আজকের আমার পটলের রেসিপি, পটল পুর। তো কার কার পটল পুর ভালো লাগে অবশ্যই জানাবে। আমার তো বেশ ভালোই লাগে। আমাদের বাড়ির মানে পটল আনলে পটল পুরটাই বানাতে বলে তোমাদের দাদা বাবা, মানে আমার বাড়িওয়ালা। পটলগুলো ঠিক এইরকম ভাজা হচ্ছে, ধীরে ধীরে মজে যাবে একদম। এই যে দেখাচ্ছে, দেখা যাচ্ছে, এই যে পটলগুলো ঠিক এইরকম সুন্দরভাবে মজে যাবে। একদম মজার পর এই মশলাটাকে দিয়ে নামিয়ে দেবো। হয়ে গেল আমার পটল পুর। টাটা।